বিতর্কে হুগলির উত্তরপাড়ার 141 নম্বর বুথের বিএলও। উত্তরপাড়া কোতরং পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী বিশ্বাসের সমাজ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে শাসক দলের ভোট রক্ষা শিবিরে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত বিএলএ সন্দীপা গুহ রায়। ছবির সত্যতা যদিও যাচাই করেনি সিএল, তবে তৃণমূল কাউন্সিলরের পোস্ট সামনে আসতেই অস্বস্তির মুখে বিএলও। ক্যামেরা দেখেই চূড়ান্ত অস্বস্তিতে তিনি। বিতর্ক ধামাচাপা দিতে দাবি করলেন, বাড়ি চিনতে পারছিলেন না বলেই তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলাম। ম্যাডাম, আমি কারোর সাথে মিটিং করিনি। কে বলেছে মিথ্যে বলছেন? একটা ছবি পোস্ট হয়েছে। আপনি মিথ্যে বলছেন। আপনারা ছবি পোস্ট হয়েছে। কোনো না, ওনাদের অর্ডারই আছে। আমি কোনো কথা আপনাদের সাথে আমি কোনো মিটিংয়ে যাইনি। আপনি মিটিং এ যাননি? কাউন্সিলর তো হেল্প চাইতে গেছিলাম। কি হেল্প চাইলেন? কোথায় আছে আমি চিনতে পারছিলাম না। বাড়িগুলো এগুলো আমাদের আছে। আপনি কোনো রকম কথা আমার সাথে বলবেন না। এদিকে তৃণমূল কাউন্সিলর মৌসুমী বিশ্বাস গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেও অস্বীকার করেছেন অভিযোগ। তার দাবি, ছবি দেখে কোনো কিছু বিচার করা যায় না। ছবি দেখে সবকিছু জাজমেন্ট করাটা হয়তো উচিত নয়। আপনারা জানেন আমাদের ক্যাম্পের অফিসটা এমন জায়গায়, রাস্তার ওপরে। বিএলওরা ফর্ম দিতে সন্ধ্যেবেলা বেরিয়েছে, তারা কোনো বাড়ি চেনে না। আর এমন ভাবে ফর্মটা রয়েছে, কোনো অ্যাড্রেস নেই, শুধু নাম। তো আমরা অফিসে বসে আছি, তারা এসে জিজ্ঞেস করছে যে একটু বলবেন এই নামটা কোথায় পাওয়া যাবে, একটু বসবো দিদি। তো কোনো মানুষ যদি নাম দেখে বাড়ি না চিনতে পারে, ডিনোট করতে না পারে, না বুঝতে পারে, তাহলে তো তাকে আমাদেরই পাড়ার মেয়ে, তারা স্কুলে চাকরি করে বা কোনো সময় অঙ্গনওয়াড়িতে, তারা জিজ্ঞেস করছে মৌসুমীদের অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না, একটু বলে দিন। তাহলে যদি সেটা মিটিং হয়ে যায়, তাহলে সত্যি আমি ক্ষমা প্রার্থী। জায়গার সমস্ত উত্তরপাড়াবাসী জানে, উত্তরপাড়া পৌরসভা, উত্তরপাড়া বিধানসভা ভোটে কখনই কোনো রিগিং ভোট হয় না। আর আমরা মানুষের আশীর্বাদে বারংবার জিতে আসি। তৃণমূল কংগ্রেস ও বিএলও একযোগে কটাক্ষ শানিয়েছে বিজেপি। সংবিধান বোঝে না তৃণমূল, দাবি বিজেপির। টিএমসি নেতাদের তো কোনো সংবিধানের কোনো জ্ঞান নেই। এটাই বলা যাবে যে আজকে ওরা নিজে ভাবুক, নিজে তো প্রচার করে দিলেন, ফেসবুকে পোস্ট করে দিলেন, কিন্তু এই বিএলও গুলোর চাকরির সাথে যার ছেলে খেলা উনি করছেন, আজ বিএলএদেরকেও ভাবা উচিত যে মৌসুমী বিশ্বাস বা যে কোনো কাউন্সিলর, আমি কারো নাম নিতে চাই না, কোনো টিএমসি নেতা বা কোনো টিএমসি কাউন্সিলর আপনাকে চাকরি দেয়নি। আপনি নিজের দমে হয়তো চাকরি পেয়েছেন, আর যদি চুরি করে চাকরি পেয়েছেন, আপনার নাম ওই লিস্টে চলে আসবে। তো যদি আপনি নিজের সংসার চালানোর জন্য একটা চাকরি পেয়েছেন, কেন এইসব নেতাদের চক্করে পড়েছেন? গোটা ঘটনায় সব থেকে বড় রহস্য নির্দিষ্ট ওই বিএলওর ভূমিকা। তার ভয় পাওয়া, তার এড়িয়ে যাওয়ার চেষ্টা, তার কথা বলতে না চাওয়ার কায়দা রহস্য জাগাচ্ছে বইকি। কবে কি কিছু লুকোনোর চেষ্টা? কেন তৃণমূলের পার্টি অফিসে যাবেন বিএলও? আনুগত্য নাকি বাধ্য হয়ে যাওয়া তৃণমূলের কাছে, নাকি সত্যি সাহায্যের জন্য গিয়েছিলেন, উঠছে প্রশ্ন। সুমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।